দেখুন, মাসি পিসি মুখ্যমন্ত্রী ছিল, সেই জোরে ভূঁফোর নেতা। উনি কি বলেন তাতে গুরুত্ব দেওয়ার কিছু নেই, কিন্তু উনি আপাদিমস্তক একটা অপরাধী। ডায়মন্ড হারবার মডেল বলে যেটা চালু করেছেন, সেটা অপরাধের মডেল, এবং এই অপরাধের মডেল এবার ভেঙে পড়েছে। উনি যদি ডায়মন্ড হারবারে এবার দাঁড়ান, একদম গোহারা হারবেন। আপনি তো একজন এমপি, আপনি কত টাকা বেতন পান যে আপনার শান্তিনিকেতনের মতো বাড়ি হয়েছে, দামি দামি গাড়ি চড়েন, আপনার কাছে যে সিকিউরিটি গার্ড ছিল সেটা এমপি হিসেবে আপনি পান? তা আপনি তো অন্যায় করে বসে আছেন। আপনি অপরাধের মানে একদম পাক্কা অপরাধ। ওই পিসির পুলিশ থাকলে আর পিসির অফিসার থাকলে তখন ওইসব বলা যায়। এখন বেশি দিন এরকম কথা মুখ থেকে বেরোবে না। যদি কেউ ভাবে যে ডেকে ভয় দেখিয়ে চমকে জোর জবরদস্তি ফেক কেসে ইমপ্লিকেট করে জেলে ঢুকিয়ে আমাদের মাথা নত করবে, আমরা ওই ধাতুতে তৈরি নই। উনি তো আমার ছেলে না, সেই জন্য ডায়মন্ড হারবার মডেল উনি বলেছিলেন যে মুর্শিদাবাদ বিজেপির ঘাড় ভাঙবে আর হাত ভাঙবে, আর ডায়মন্ড হারবারে আমি কোমর ভাঙবো আর ঠ্যাং ভাঙবো, ভেঙে হরি বল বলো হরি হরি বল করে খাটে তুলে দেব। তো ফলতায় এত দমাচ্ছিল না যে প্রচারই যেতে পারলেন না ভয়ে। এরকম কাপুরুষ, এবং যারা এরকম ভীরু কাপুরুষ হয় তারা মুখে এরকম বড় বড় বাতেলা দেয়। আসলে এদের কোনো সাহস নাই। আরে ক্ষমতা থাকলে গ্রেফতার করে নিয়ে যান, আপনি কি ভাবেন আমাদের? স্যার আমি আইনত লড়বো। মানে অপরাধ করে করে অভ্যাসটা এতটাই খারাপ হয়েছে যে এখনো বুঝতেই পারছেন না যে সে সময়টা নাই। আপনি গ্রেফতার করে নিয়ে যান, সিআইডি আপনার, ইডি আপনার, সিবিআই আপনার, কলকাতা পুলিশ আপনার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনার, নিয়ে যান। আমি তো পালিয়ে যাচ্ছি। অভিষেক শান্তিনিকেতন বাড়িতে থাকেন না, তো নোটিশ গিয়েছে, তো উনি উত্তর দিচ্ছেন কেন? অন্য লোক উত্তর দেখ। উনি যখন বাড়িতে থাকেন না, ওটা ওনার বাড়ি না, তো লিপসেন বাউন্সে কে উত্তর দিচ্ছে দেখ। ওখানে তো চিঠি গিয়েছে, তো উনি উত্তর দিচ্ছেন কেন? অন্য লোকেরা উত্তর দেখ না, বলো ওটা আমার বাড়ি না, বলুন না। বলুন না যে আমি ওই বাড়িতে কোনোদিন ছিলাম না, বলুন না যে গাড়িগুলো চড়তাম আমি কোনোদিন চড়িনি, বলুন। আপনারা কেএমসি নিয়ে আমাকে প্রশ্ন করেছেন যে কেএমসি আমাকে নোটিশ দিয়েছে। কেএমসি যে নোটিশ দিয়েছে তার রিপ্লাই আমি ইতিমধ্যেই দিয়েছি, এবং গতকাল আমরা হাইকোর্টে মুভ করেছি, কোর্টে কেসও ফাইল করা হয়েছে। অধিকার তো আছে, হাইকোর্টে তো গিয়েছিলেন এফআইআর স্কোয়াশ করার জন্য, হয়েছে কি? উল্টো তো হয়েছে যে আপনি বিদেশে গেলে অনুমতি নিতে হবে, মানে সশরীরে হাজিরাও দিতে হবে পুলিশ ডাকলে। তো কোর্টে গিয়ে হয়েছে। মাথা নত আপনি না করতে পারেন, কিন্তু মাথা নত করে তো আছেন। আপনি তো একজন এমপি, আপনি কত টাকা বেতন পান যে আপনার শান্তিনিকেতনের মতো বাড়ি হয়েছে, দামি দামি গাড়ি চড়েন, আপনার কাছে যে সিকিউরিটি গার্ড ছিল সেটা এমপি হিসেবে আপনি পান? তা আপনি তো অন্যায় করে বসে আছেন। আপনি অপরাধের মানে একদম পাক্কা অপরাধী। অন্য লোকদের দিয়ে অপরাধ করান। ডায়মন্ড হারবার মডেলে আপনি ভোট রিগিং করিয়েছেন, এবং এবারও করেছিলেন পুনর্নির্বাচনে, সেই জন্য প্রচারে যাওয়ার সাহস পাননি, এবং জাহাঙ্গীরকে আপনারা তুলে নিয়েছেন যে এত কম ভোট পাবেন। দেখেছেন চতুর্থ স্থানে চলে গিয়েছে, যে তারা যে রিগিং করে ভোটে যেত এটা প্রমাণ হয়ে গিয়েছে। অভিষেক ব্যানার্জির ভয় থাকে তো কারণ আছে। ওই যে দেখছেন না, নেতাদের ধরছে, তাদের বাড়ি থেকেও টাকা পাওয়া যাচ্ছে, পাটের ক্ষেতে টাকা পাওয়া যাচ্ছে, পাটের ক্ষেতে বন্দুক পাওয়া যাচ্ছে। তো এগুলো তো সব অভিষেক ব্যানার্জিরাই করিয়েছে। লোকানোর কিছু নেই, তিনি বলছেন আমার লোকানোর কিছু নেই। উনি লোকাতে পারবেন কোথায়? অপরাধের তো প্রমাণ আছে। অপরাধ আদালতে প্রমাণ হয়ে যাবে এবং ওনার সাজা হয়ে যাবে। সই জাল করেছেন, অভিযোগটা এটাই। সই তদন্ত চলছে। ওই যে তাদের দলের এমপি তো বলেছে যে আমার সই না ওটা, তাহলে কে করেছে তারা বলুন। এমএলএ তো বলছে আমার সই না, এবং এটা হ্যান্ড রাইটিং এক্সপার্ট দিয়ে পরীক্ষা করলে প্রমাণ হয়ে যাবে ওটা সই না। তাহলে কে সইটা করেছে বলুক, যে করেছে তাহলে সে জেলে যাক। এটা তো ফরজারি, শাস্তিযোগ্য অপরাধ। মানে অপরাধ করে করে অভ্যাসটা এতটাই খারাপ হয়েছে যে এখনো
বুঝতেই পারছেন না যে সে সময়টা নাই। আইনের পথে বললাম তো, উনি হাইকোর্টে গিয়েছিলেন, উল্টো হয়েছে। তো এবার আইনের পথে যান না। ওই পিসির পুলিশ থাকলে আর পিসির অফিসার থাকলে তখন ওইসব বলা যায়। এখন বেশি দিন এরকম কথা মুখ থেকে বেরোবে না। স্যার একেবারেই শেষ প্রশ্ন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এফআইআর ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জন্য, কি বলবেন? হবেই তো। উনি যদি, ধরুন আপনি একটা ধর্ম পালন করেন, আমি একটা ধর্ম পালন করি, আপনার ধর্মকে গন্ধা বা খারাপ এসব বলার অধিকার আমাকে কে দিয়েছে? বা একটা কমিউনিটি আছে। সেকুলার দোষ না, যদি দাঁড়িয়ে যায় না হুম, তাহলে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। 13টা বাজিয়ে দেবে। যদি 13টা বাজাতে না চান হুম, তাহলে এসব করবেন না, 12টা বাজিয়ে দেবে। তারপরে যদি 13টা বাজাতে না চান, তো এটা কোন সম্প্রদায় উনি বলবেন না? একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়ের 12টা বাজিয়ে দেবে, তো সাম্প্রদায়িক কথাবার্তা, সাম্প্রদায়িক উস্কানি। এর জন্য তো ওনার সাজা হওয়া অভিষেক উচিত। বন্দ্যোপাধ্যায় জেল যাচ্ছে, তাই কি এত ভয়ে ভীত সন্ত্রস্ত কথাবার্তা? এখনো তো মেজাজ তার হারালো না। জেলে যাওয়ার সম্ভাবনা আছে পিসি ভাইপো দুজনেরই।